এই জায়গায় জন্ডিস পরীক্ষা হবে। দিদিকে নিয়ে আসলাম কাকুর কাছে, যাচ্ছে কীভাবে যারা হয় সেটা আপনাদেরকে শেয়ার করছি। ওনারাও যাচ্ছেন, আমার আরো দিদিরাও যাচ্ছেন। এটা মানে কবিরাজি, কি দিয়ে যাবেন সেটা দেখাচ্ছি। ये ताना से दे थोड़ा बुझी দেখেন বন্ধুরা, ছোটো করা হাতে বসে গেছে, মানে জন্ডিস আছে। এই বড় করা দিয়ে এখন উনি হাতে টানছেন, আর যত টানছেন বন্ধুরা নিচের জলগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা, এর মানে জন্ডিস আছে। দেখেন বন্ধুরা, প্রায় জলগুলো অনেক হলুদ হয়ে গেছে, জলগুলো হলুদ হয়ে গেছে, এর মানে জন্ডিস আছে। ठंडा আবার জল দেওয়া হচ্ছে, আবার যারা হচ্ছে, আবার বড় করা দিয়ে হাতে টানা হচ্ছে। এইগুলা করা যদি হাতে লেগে যায় তাহলে জন্ডিস আছে, আর যদি হাতে না থাকে তাহলে জন্ডিস নাই। এই দেখেন জলগুলো হলুদ হয়ে গেছে একবারে। এবার 3 নম্বর বার যারা চলছে বন্ধুরা, আবার সেম পদ্ধতিতে যারা চলছে। বেশান জলদিস বা মারো আনতে লাগবে না, মাকে আনতে হবে। দেখেন বন্ধুরা, আবার জলটা হলুদ হয়ে গেছে, এখন মাত্রাটা হলুদের কমছে, মানে একটু একটু পাতলা হচ্ছে এখন। এখন আর করা বসে না, না মানে জন্ডিসগুলো সব বের হয়ে আসছে। কাকা আবার লাগাও তো এখানে, লাগে না। আগে যখন জন্ডিস ছিল তখন বন্ধুরা দেখেন ছোটো লেগেছে। করাটা আর হাতে ধরছে না, মানে জন্ডিসের মাত্রা কমে গেছে। ঝাড়ার পর মানে করাটা আর হাতে লাগছে না। এই জলগুলা সাদা হয়ে গেছে, দেখেন জলগুলো পরিষ্কার হয়ে গেছে এখন, আগে হলুদ ছিল। পুরো পরিষ্কার। আর এইগুলা করা হলো দেখেন, এইগুলো একদম প্রাকৃতিক। আমি 2 থেকে দিয়ে নেব। হ্যাঁ ওষুধটা না এই দেখেন দুটো ওষুধ দিলেন খাওয়ার জন্য, আর আশা তো কমে যাবে। কমে যাবে। কাকুর এখানে যে আসে সবাই সুস্থ হয়ে যায়, আমি শুনেছি, আমি তো প্রথমবার এসেছি। না, আরেকবার মাকে নিয়ে আসলাম এই যে। আসছি না, আর যার জন্ডিস থাকে মনে করাটা লেগে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তুই আরাম পাবি না, অনেক আরাম পাবি। আর দেখেন আমাদের ফিল্ডে খেলা চলছে। আর সঙ্গে থাকবেন, ঘরে গিয়ে দেখা হচ্ছে। দিদিভাই কাল থেকে শরীরে খারাপ করছে, সবসময় বলছে যে খেতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, বমি ভাব করছে, পেটে ব্যথা করছে। আর সকাল থেকে শরীরটা খারাপ হয়েছে, তাই জন্ডিস গিয়ে ঝাড়লো, আর সত্যি জন্ডিস হয়েছে। আর জন্ডিসটা অনেক বাইরে হয়েছে না, হ্যাঁ কবিরা জন্ডিসটা জেরেছে একটু, এখন শরীরে আরাম পাচ্ছে না, অনেক আরাম আসছে না তো। মুখে যে তিতা ভাবটা ছিল না, এই তিতা ভাবটা চলে গেছে। 7 দিন পর আবার যেতে হবে। ওষুধ দিয়েছে, প্রায় 14 দিনের ওষুধ দিয়েছে। আচ্ছা, খাবার কোনো বাদ দিয়েছে? খাবার কি বলেছিল জানি? এই হাঁস খাবো না, হাঁসের মাংস খাবো না, ডিম খাবে না, হাঁসের ডিম খাবো না, মুরগির ডিম খাবো না, এইসব না।
মানে তেল তুলে এগুলা জিনিস একটু কম খেলে ভালো। হলুদ আমি তো ভয় পেয়ে গেছি, হুম হঠাৎ করে রান্না বসানোর কথা আছে আর রান্না বসাতেই শুরু করে দিয়েছে বমি। তাই মা বললেন যে জন্ডিস হয়ে গেছে, তুই জন্ডিসটা ঝাড়িয়ে আয়। এখন তো আরাম পেয়েছে। ফোন করে জানলে হুম। আর আমি আমার মা যখন বললাম যে জন্ডিসটা ঝাড়ানোর কথা, ভাই ঘরে ছিল না, ভাই বাজারে ছিল, ভাইকে ফোন করেছি যে কবিরাজ এখানে আসছে কিনা, তো ভাই বলছে যে হ্যাঁ আছে। তাও ভাইকে বলছি তুই নিয়ে যা, ঘরে এসে দিদিভাইকে নিয়ে এরপর গিয়েছে। না অনেক জন্ডিস বের হয়েছে না, এক দেখেছি হলুদ হয়ে গেছে পুরো। 3-4 বার ঝেড়েছেন জল হলুদ হয়ে গেছে। আর যাই হোক একটু ওখানে আরাম পাবে। সন্তানের যদি কোনো অসুখ বিসুখ হয় তাহলে মা বাবার মন ভালো থাকে। না, এটা তো সত্যি কথা। আর জন্ডিসটা কিন্তু অনেক লুকায়িত অসুখ। আর অনেক হ্যাঁ, ডেঞ্জারাস। অনেক কিন্তু ডেঞ্জারাস এই জন্ডিসটা কিন্তু ঝাড়তে হয়। হ্যাঁ, জন্ডিস অনেক ধরনের থাকে। হুম শুধু যে প্রস্রাব লাল হলুদ হলেই জন্ডিস হবে তা নয়, হুম। আবার জন্ডিসটা লুকানো থাকে, জ্বর থাকবে, প্রস্রাব পরিষ্কারই হবে, তবুও জন্ডিস হবে। হুম। ভালো হয়েছে, তাড়াতাড়ি ধরা পড়ে গেছে আর জন্ডিসটা ঝাড়িয়ে এখন আরাম পাবে। থাকলে কি হতো, যখন আমার তো এইভাবে হতো না, আমি তো ফুল এনার্জি কাম করতাম। আর আমি যখন বসে থাকতাম তখন মনে হতো না আমি ঘুমিয়ে পড়ি। এটাই জন্ডিসের লক্ষণ। আর কবিরাজ বলছেন যে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, যে কোনো সিদ্ধ খাওয়ার জন্য, আর তেল মশলা এসব খাবে না। তাই আমি একটা পেঁপে নিয়ে আসবো ওই দিক থেকে। এই গাছ থেকে এই পেঁপেটা পাবো ছোটটা। ওইদিকে গিয়ে পারবি? গাছ ভেঙে ফেলবি রে বাবা। পড়ে গেছে। কপালটা অনেক ভালো আছে দেখি, ভালো আছে। অনেক সুন্দর কপাল না? ফুলগুলো অনেক সুন্দর লাগছে রে। হ্যাঁ, ঠিক না? অনেক জার্মনি। আর ওদিকে কি জল। এই পেঁপেটা নিয়ে আসি গাছ থেকে। আর এই পেঁপে সিদ্ধ করবে, আলু সিদ্ধ করবে আর ডাল সিদ্ধ করবে, এক সিদ্ধ খাবে। কারণ কবিরাজ বলছেন তো, তাই এই এক সিদ্ধ খাবে, হলদি মশলা কোনো কিছু না, তেল না। খেতে বসে গেলাম বন্ধুরা। আর দিদিভাইয়ের জন্য রান্না হয়েছে এখানে একবারে কম হলদি দিয়ে পাতলা করে একটু ডাল বানিয়েছি, আর এখানে পেঁপে দিয়েছি। আর এই ডালটা দিয়ে দিদিভাই খাবে, না কিছু খাবো না। না আর কোনো কিছু না। কারণ কবিরাজ বলছে এরকম খাওয়ার জন্য। হয়েছে? আর আমার জন্য আজ একবারে মানে শর্টকাটে রান্না হয়েছে, কারণ দিদিভাই খাবেন আর আমরা সবাই খাবো, তাই এখানে আমি শাক হয়েছে, আর এখানে শুটকি, ডেঙ্গা আর আলু দিয়ে রান্না হয়েছে, আমি খাবো। ডাল খাবি না? ডাল তো খেয়ে দেখ না, এটা খেয়ে দেখি। খাওয়াটা সুন্দর হয়েছে। হ্যাঁ তুই তো খেলি না। আমার খাওয়া দাওয়া শেষ ভাই। ডাল তো শাক দিয়ে ডাল ভালো লাগে। দিদিভাই খুব সুন্দর হয়েছে রে। পেঁপে একেবারে আলুর মতো। মানুষের মাছ মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে না, আর আমার এইটা দিয়ে কেমন করে খেতে ইচ্ছে করবে, এমনিতে খেতে ইচ্ছে করছে না। খাওয়াটা ভালো, এখন কি করবি? আচ্ছা তুই 3 বেলা খাবি, আমি খাবো না। তুই না সত্যি পেঁপেটা অনেক স্বাদ, খেয়ে দেখ। মানে পেঁপে খাওয়াটা ভালো। হ্যাঁ ভালো তো। স্বাদ না খাওয়াটা? খেয়ে দে পেঁপে একটু ডাল দেবো। আমি সবসময় আমি রান্না করি, আর লজ্জত কিভাবে খেতে হয় সেটা আমি জানি। এইটা দেখে মনে হচ্ছে ভগবান আমি কি খাচ্ছি। জন্ডিস হয়েছে, কবিরাজ বলছে এইভাবে খাওয়ার জন্য, এইভাবে খেতেই হবে। হ্যাঁ কিছু করার নেই। কিছু করার নেই, তাড়াতাড়ি কমে যাবে। এখন আমি এই তরকারিটা নেব, ডেঙ্গা, শুটকি আর আলু। অনেক ভালো হবে এই তরকারিটা রে, একটু দেবো। না ওকে দিস না। এটা গাছের এটা আমি কদিন খাবো? এটা এইভাবে প্রায় 14 দিন। 14 দিন। তুই দেখিস তোর শরীর টরীর একদম ঠিক হয়ে যাবে। অনেক না খেলে শুকিয়ে যায়। ডেঙ্গাটা শুকি অনেক ভালো, হ্যাঁ নিজের গাছের ডেঙ্গা তো। একেবারে নরম। বন্ধুরা ভিডিওটি আর বাড়ালাম না, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন। নমস্কার।